আপনারা যারা brackloan21.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পর তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আমার চ্যানেলে প্রতিটা ভিডিও তৈরি করি শিক্ষামূলক উদ্দেশ্যে, যাতে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে মানুষ এই ধরনের ওয়েবসাইট থেকে লোন নেওয়ার চেষ্টা না করে। তো সেজন্য আপনাদেরকে বলবো অবশ্যই আগে ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। তো আসলেই কি এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা আগে দেখব এই ওয়েবসাইট থেকে লোনের আবেদন কীভাবে করে। লোনের আবেদন করার জন্য আমরা প্রথমে উপরের দিকে যে ব্যাংকগুলো আছে, তো আমরা এখানে ব্যাংক সিলেক্ট করব, যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করব। তো আমি এখানে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম। তো এরপরে দেখুন এখানে সর্বপ্রথম আপনার নাম আসবে, তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন। আমি 50,000 টাকা দিলাম। তারপরে কত মাসের জন্য নেবেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে কিসের জন্য নেবেন ওই কারণটা এখানে বসিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আবেদন করুন, এই বাটনে ক্লিক করবেন। তো এরপরে এখানে দেখুন এখানে আপনার কোন মাসে কত টাকা কিস্তি আসবে সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে 50,000 টাকা লোনের জন্য আপনাকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো এগুলো সব কিছু দেখার পরে আমি এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। এরপরে এখানে আপনার এনআইডি কার্ডের তথ্য দিতে হবে, এনআইডি কার্ডের ছবি দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের ছবি আপলোড করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড আপলোড করার পরে এখানে দেখুন তাদেরকে 5,000 টাকা সেন্ড মানি করতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পরে কিন্তু এখানে তারা একটা নাম্বার দিছে, এই নাম্বারে ট্রানজ্যাকশন করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। তাদেরকে টাকা পাঠানোর পরে এই আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার এই জামানতটা কিন্তু সফলভাবে চলে গিয়েছে। তো এখন যদি এখানে আমার লোনে ক্লিক করি, এই যে দেখুন এখানে আমার লোনে ক্লিক করলে কিন্তু আমার লোনটা বর্তমানে পেন্ডিংয়ে আছে। তারা যখন এই লোনটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে কিন্তু এই লোনের টাকাটা আমার এই মেন ব্যালেন্সে অ্যাড হবে। তো এরপরে এখান থেকে ক্যাশ আউট করা যাবে। ক্যাশ আউটে ক্লিক করার পরে তারপরে এখান থেকে বিকাশ, নগদ বা রকেট থেকে ক্যাশ আউট করা যাবে। তো এখন হচ্ছে আসল কথা, তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়ো একটি ওয়েবসাইট। এরা এক পয়সাও আপনাকে লোন দিবে না। এরা শুধুমাত্র মানুষের টাকাগুলো মেরে খাওয়ার জন্যই এরকম একটা ওয়েবসাইট তৈরি করেছে। এরা এক পয়সা লোন তো দিবেই না, উল্টো আপনি যে জামানতের টাকাটা দিবেন এই টাকাটাই তারা মেরে দিবে। এই টাকাটা আপনাকে আর কোনোভাবেই ফেরত দিবে না। তো সেজন্য আমি আমার এই ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান। সতর্ক হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না। আপনি এই ধরনের ওয়েবসাইট থেকে লোন নিতে গেলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, আপনারা তাদের কাছে সরাসরি গিয়ে তারপরে তাদের কাছ থেকে ঋণ নেবেন। সেখানে এনআইডি কার্ড লাগুক আর জামানত লাগুক, সেখানে সরাসরি গিয়ে তারপরে লোন নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের অনলাইন থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। কারণ এরা আপনাকে কোনো প্রকার লোন দিবে না। এরা হচ্ছে প্রতারক চক্র, এরা পারে না এমন কোনো কাজ নেই। বিশেষ করে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা কেউ আপনাদের এনআইডি কার্ডের তথ্য এদেরকে সাবমিট করবেন না। আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। এরা প্রতারক চক্র, এরা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আজকে আর কথা বাড়াবো না, এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।